আসসালামু আলাইকুম সবাইকে। ৫টি কাজ করলে আপনি আজকে থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে পরিণত হবেন। আর একবার যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে পরিণত হন, তাহলে আপনার জন্য যে কী বেনিফিট বা আপনি কী জিনিস আপনি পেতে চলেছেন, সেটা আমি না বললেও চলবে, আপনারা সবাই সেটা জানেন। প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হলো কখনও রিজিক নিয়ে চিন্তা করবেন না। কারণ যে মানুষগুলো বেশি রিজিক নিয়ে চিন্তা করে, তারা কখনো হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে পারে না। তারা হালালটাও গ্রহণ করে, হারামটাও গ্রহণ করে। তারা সবসময় এটা চিন্তা করে যে আমি আজকে কী খাবো, আমি কালকে কী খাবো, আমার সন্তানরা কালকে কী খাবে, আমার ফ্যামিলি কালকে কী খাবে। এগুলো নিয়ে কখনো কিন্তু একজন মুমিন চিন্তা করবে না। কারণ একজন মুমিন এটা জানে যে আমাদের প্রত্যেকের রিজিক কিন্তু আমাদের জন্মের ৫০,০০০ বছর আগে লেখা হয়ে গিয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব, কিন্তু এর পাশাপাশি আমরা কী করব? আমরা হালাল ওয়েতে চেষ্টা করব কীভাবে আমরা আমাদের রিজিক পেতে পারি। যদি আপনি আপনার মন থেকে হালাল ওয়েতে রিজিক সন্ধান করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। এবং রিজিক আপনি কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন সেটা নিয়ে কখনো ভাববেন না। কারণ আপনার রিজিক যেটা আপনি সেটাই পাবেন, এবং আপনার রিজিক সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু আপনার মৃত্যু হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কোনো মানুষের রিজিক সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। সো রিজিক নিয়ে চিন্তা করবেন না, রিজিকের চিন্তা বাদ দিয়ে দেন, আল্লাহর উপর ভরসা করেন এবং নেকভাবে, সঠিকভাবে, হালালভাবে রিজিক উপার্জন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে। দ্বিতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটা হলো খাবার খাওয়ার সময় একসাথে মিলেমিশে খাবার খাবেন এবং খাবার আগে বিসমিল্লাহ বলবেন। অনেকে হয়তো মেসে থাকেন, তো মেসের সবাই মিলে একসাথে খাবার খান। অনেকে হয়তো বাসা কোনো ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটের সবাই মিলে একসাথে খাবার খান। ফ্যামিলি থাকলে ফ্যামিলির সবাই মিলে একসাথে খাবার খান। এতে করে আপনাদের দুটো লাভ, একটা হচ্ছে আপনার আল্লাহ তাআলার বন্ধুত্বে পরিণত হচ্ছেন, এবং দ্বিতীয় লাভ হচ্ছে আপনাদের খাবারের মধ্যে বরকত ঢেলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না অনেক খাবার খাই, বাট আমাদের খিদায় নিবারণ হয় না, বা আমাদের পেটই পড়ে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একসাথে খাবার খাবে, একসাথে খাবার খেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাবারের মধ্যে বরকত ঢেলে দিবেন। তো দ্বিতীয় কাজ আমরা কী করব? একসাথে খাবার খাবো এবং খাবারের আগে বিসমিল্লাহ বলবো। তৃতীয় যে কাজটি করবেন সেটা হলো আপনার গুনাহের ভয়ে আপনি কান্না করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি কান্না করবেন। আমাদের মধ্যে এরকম খুব কম মানুষই পাওয়া যাবে যারা শেষ কবে কান্না করেছে সেটা তারা মনে রেখেছে। আমাদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম পিপল আমরা জানি না যে আমরা কবে আমাদের গুনাহের জন্য কেঁদেছি, কবে আমরা কবর আযাব নিয়ে কেঁদেছি, কবে আমরা আল্লাহর ভয়ে কেঁদেছি। আমরা কেউ কিন্তু হয়তো দেখা যাবে যে আগামী 2-3 বছরে কেউ কান্না করি নাই। সো এটা কিন্তু অনেক খারাপ একটা বিষয়। সাহাবীরা এরকম ছিল যে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতো, তার ভয়ে যখন কোনো আযাবের কথা শুনতো, যখন আখিরাতের কথা শুনতো, তখন তারা যদি দাঁড়িয়ে থাকতো না, তারা কান্না করতে করতে তারা সিজদায় পড়ে যেত। এবং এর জন্যই কিন্তু তারা দুনিয়া থাকাকালীন তারা আখিরাতে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিল। দেখেন, তারা কিন্তু দুনিয়া থাকতে কিন্তু তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে, তারপরেও কিন্তু তারা এতটা পরিমাণে কাঁদতো যেটা বলার বাইরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতে কাঁদতে তার এই চোখের মধ্যে, বা তার এই 2 চোখের মধ্যে, এই জায়গার মধ্যে কালো দাগ পড়ে গিয়েছিল কান্না করতে করতে। সেই অনুযায়ী কিন্তু আমরা কেউই কান্না করি না, শেষ কবে কান্না করেছি আমরা সেটা ভুলে গিয়েছি। সো 3 নাম্বার কাজ হচ্ছে গুনাহের জন্য কান্না করেন, আল্লাহ তাআলার ভয়ের জন্য কান্না করবেন। চতুর্থ যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আপনার যত অভিযোগ আছে, যত মনে দুঃখ আছে, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেয়ার করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেয়ার করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন না আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে। যেমনটি আমি অনেককে বলতে শুনি, তারা বলে, ইয়া আল্লাহ, আমি কি অন্যায় করছি যার কারণে তুমি আমাকে এই বিপদ দিয়েছ? সো এই ধরনের দুঃসাহস কখনোই করবেন না, এই ধরনের কথা কখনোই বলবেন না। মনে যত কষ্ট আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, যত অভিযোগ আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো অভিযোগ করবেন না। এত বড় দুঃসাহস কখনো করবেন না। যদি করেও থাকেন এখনই তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চেয়ে নেন। পঞ্চম যে কাজটি আপনারা করবেন, বা 5 নাম্বার যে কাজটি আপনারা করবেন সেটা হলো কখনো মুসলমান বিচ্ছিন্ন থাকবেন না। সবসময় একসাথে থাকার চেষ্টা করবেন। আপনার কোনো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কোনো বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কোনো আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করবেন না। এতে করে কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে বা আত্মীয়তার সম্পর্কে যারা টিকিয়ে রাখবে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রক্ষা করবেন, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক টিকিয়ে রাখবেন। কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন।
সো বিষয়টা মাথায় রাখবেন, কখনও কোনো আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কোনো মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, সবসময় একসাথে থাকবেন। এই 5টি কাজ যদি আপনি আজকে থেকে আপনার মধ্যে ডেভেলপ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আপনি হয়ে যাবেন আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5টি কাজ করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্ট করে জানাবেন আপনার কি মতামত, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এই জায়গায় একটি ভিডিও দিয়ে দিব, সেটি অবশ্যই দেখবেন, এবং আমার বিশ্বাস আপনারা এই ভিডিও থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশান নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।